अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, जे व्यक्ति आमार ऊपर एकबार दरूद शरीफ पाठ करें अल्लाह ताआला तार ऊपर 10টি रहमत नाजिल करबे। सल्लु अलाल हबीब। प्रिय ছোট্ট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে অনুষ্ঠান নিয়ে। আসুন এই অনুষ্ঠানে আমরা শুনব কুরআন পাকের তেলাওয়াত, নাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বয়ান, জিকির ও কিয়াম এবং সর্বশেষ দুয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আসুন আমরা সবাই ভালো ভালো নিয়তে শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব। এখন আমাদের অনুষ্ঠানে কিরাত শোনাবেন ছোট বন্ধু মোহাম্মদ মাজহারুল ইসলাম মেজবাহ। সাল্লু আলাল হাবিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। ইন্নাল্লাহা সামিউন বাসীর। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকা'উ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। সাল্লু আলাল হাবিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতক্ষণ আমরা কিরাত শ্রবণ করেছি। এখন আমাদের অনুষ্ঠানে নাচ শোনাবেন ছোট বন্ধু মোহাম্মদ জামশেদ। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला रसूलिना सल्ले अला बिना सल्ले अला मुहम्मदिन। मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले हमें काचे देखे नाउना मदनी मदीने वाले हमें काचे देखे नाउना मदनी मदीने वाले प्रेमेर सुदापन कराओ ना मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी नेवा
वाले আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले প্রেমের সুদাপন করাও না প্রেমের সুদাপন করাও না মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले যখন হবে তোমার দিদার তখনই দেখাবে আমার যখন হবে তোমার দিদার তখনই দেখাবে আমার আমার স্বপ্নে এসো না আমার স্বপ্নে এসো না মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले মাশাআল্লাহ, এতক্ষণ আমরা নাচ শ্রবণ করেছি। এখন আমাদের বয়ান শোনাবেন ছোট বন্ধু মোহাম্মদ মাহিউদ্দিন। আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে বয়ান শ্রবণ করব। সল্লু আলাল হাবিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা মহব্বতে পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। দরুদ শরীফের অসংখ্য ফজিলত ও বরকত বিভিন্ন হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। মুজামুল কবির কিতাবে রয়েছে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন, আর একজন ফেরেশতা সেই দরুদে পাক আমার নিকট পৌঁছানোর জন্য নিযুক্ত থাকে। মজলিসকে বরকতময় করার জন্য আমরা একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ। হে আশিকানে রাসূল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এখন নিয়ত করি ইলম শিকার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমাদের বয়ানের বিষয় হলো সবচেয়ে বড় দানশীল। হযরত আব্দুল্লাহ হাউজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সিরিয়ার হালাব নামক স্থানে মুয়াজ্জিনা রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আমার সাক্ষাৎ হলো, আর আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যয়
করার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যা কিছুই মালামাল থাকতো তা খরচ করার দায়িত্ব আমার ছিল। নবুয়ত প্রকাশ থেকে উফাত শরীফ পর্যন্ত এই কাজ আমার উপরে ছিল। যখন কোনো পোশাকহীন মুসলমান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসত, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ দিতেন, আর আমি কারো কাছ থেকে ঋণ নিতাম এবং চাদর কিনে তাকে পরিয়ে দিতাম আর খাবারও খাওয়াতাম। একদিন এক মুশরিক আমার কাছে এসে বলতে লাগলো, হে বিলাল, তুমি আমি ছাড়া আর কারো থেকে ঋণ নিও না। আমার নিকট অনেক সম্পদ রয়েছে। আর আমি তাই করলাম। একদিন আমি উজু করে আজান দেওয়ার জন্য দাঁড়ালাম। তখন দেখলাম সেই মুশরিক ব্যবসায়ীদের সাথে নিয়ে আমার নিকট এলো এবং আমাকে অনেক বকাঝকা করলো আর বলতে লাগলো, তুমি কি জানো ওয়াদায় আর কতদিন বাকি আছে? আমি বললাম, ওয়াদার সময় নিকটে এসে গেছে। সে বলল, শুধুমাত্র 4 দিন অবশিষ্ট রয়েছে। যদি এই সময়ের মধ্যে তুমি ঋণ আদায় না করো, তবে আমি তোমাকে গোলাম বানিয়ে ছাগল চড়াবো, যেভাবে তুমি আগে চড়াতে। এ কথা শুনে আমার চিন্তা হতে লাগলো। এমনকি আমি ঈশার নামাজ পড়ে নিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নিজের মহামান্বিত আস্তানায় তশরিফ নিয়ে গেছেন। আমি অনুমতি নিয়ে খিদমতে উপস্থিত হলাম ও আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হোক। সেই মুশরিক যার কাছ থেকে আমি ঋণ নিয়ে থাকি, সে আমাকে এরূপ বলছে, আপনার নিকটও ঋণ আদায়ের জন্য কিছু নেই, আমার নিকটও কিছু নেই। সে আমাকে আবারও অপমান করবে। আমাকে অনুমতি দিন যে আমি ওই সকল লোকদের নিকট চলে যাই যারা মুসলমান হয়ে গেছে। এমনকি আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্পদ দান করবেন যে যা দ্বারা আমার ঋণ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বলে আমি সেখান থেকে বাইরে এলাম। সকালবেলা যাওয়ার ইচ্ছায় যখন বাইরে বের হলাম, তখন এক ব্যক্তি দৌড়ে আমার নিকট এলো আর বলতে লাগলো, হে বিলাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকছেন। আমি সেখানে পৌঁছালাম। তখন দেখলাম মালামালে পূর্ণ 4টি উট বিদ্যমান। আমি ভিতরে আসার অনুমতি চাইলাম। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুবারক হোক, আল্লাহ পাক তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন। অতঃপর ইরশাদ করলেন, তুমি কি 4টি উট দেখেছ? আমি আরজ করলাম, জি হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই উট পদকের শাসক পাঠিয়েছে। তাদের উপর রাখা এই শস্য ও কাপড় সবই তুমি রেখে দাও এবং এর মাধ্যমে নিজের ঋণ পরিশোধ করে দাও। আমি আদেশ পালন করে তাই করলাম। অতঃপর আমি মসজিদে এলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম আরজ করলাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওই সম্পদ দ্বারা তুমি কি উপকারিতা পেলে? আমি আরজ করলাম, আল্লাহ পাক ওই সকল ঋণ আদায় করে দিলেন। সুবহানাল্লাহ। যা তার রাসূলের উপর ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই সম্পদ থেকে কিছু কি অবশিষ্ট আছে? আমি আরজ করলাম, জি হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমাকে এর থেকেও সম্পর্কহীন করো। যতক্ষণ এর কোনো ঠিকানা হবে না, আমি বাড়ি যাব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ থেকে অবসর হলেন। তখন আমাকে ডেকে সেই অবশিষ্ট সম্পদের সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি আরজ করলাম, তা আমার নিকট আছে, কোনো ভিক্ষুক পাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে মসজিদে অবস্থান করলেন। পরদিন ঈশার নামাজের পর আমাকে আবারও ডাকলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে অব্যাহতি দিয়ে দিয়েছেন। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পাঠ করলেন ও আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় ছিল যে
এমন যেন না হয় যে মৃত্যু এসে গেল আর ওই সম্পদ আমার কাছে রয়ে গেল। এরপর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে পিছনে যেতে লাগলাম, এমনকি তার মহান আস্তানায় তশরিফ নিয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ দান করতেন। যে সামান্য সম্পদ নিজের কাছে রাখাকে পছন্দ করতেন না, বরং যতক্ষণ মানুষের মাঝে বন্টন করে দিতেন না ততক্ষণ প্রশান্তি লাভ করতেন না। স্বয়ং কোনো জিনিসের প্রয়োজনীয়তা থাকার পরেও গরিব ও অসহায়দেরকে সদকা করে দিতেন এবং ভিক্ষুককে এমনভাবে প্রদান করতেন তার আর ভিক্ষা করার প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, শতকোটি আফসোস, আমাদের অবস্থা এমন যে দুনিয়ার ভালোবাসা অন্তরে কমে যাওয়ার নামই নেই না এবং আর সর্বদা দুনিয়ার নিয়ামত ও আরাম আয়েশ বৃদ্ধিরই দেন লেগে থাকে। মনে রাখবেন, দুনিয়ার ধন সম্পদের আধিক্য ও এর আরাম আয়েশের নিঃসন্দেহে নিয়ামত, কিন্তু এই বিষয়গুলো থেকে বেঁচে থাকা এটা অনেক বড় নিয়ামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া হলো সুমিষ্ট লীলাভূমি। যে ব্যক্তি এতে হালাল পন্থায় সম্পদ উপার্জন করেন ও ঠিক জায়গায় ব্যয় করেন, আল্লাহ পাক তাকে সওয়াব দান করবেন আর তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এতে হারাম পন্থায় সম্পদ উপার্জন করে এবং তা অস্থানে ব্যয় করে, আল্লাহ পাক তাকে দারুল হাওয়ানে অর্থাৎ অপমানের ঘরে প্রবেশ করাবেন। নাউজুবিল্লাহ। হযরত আল্লামা আব্দুর রউফ মানাবী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসে পাকের আলোকে ফাইজুল কদিরে লিখেন, জানা গেল দুনিয়ার প্রকৃতপক্ষে নিন্দনীয় নয়, যেহেতু এটি আখিরাতের শস্যক্ষেত। তাই যে ব্যক্তি শরীয়তের অনুমতিতে দুনিয়ার কোনো জিনিস অর্জন করে তখন এই জিনিসটি আখিরাতে তাকে সাহায্য করে থাকে। সুবহানাল্লাহ। আমাদেরও উচিত প্রয়োজনে অতিরিক্ত দুনিয়ার পিছনে দৌড়ানো ও হারাম পন্থায় সম্পদ উপার্জন করার পরিবর্তে হালাল রিজিক উপার্জনের মানসিকতা বানান এবং সামর্থ্য অনুযায়ী সদকা ও খায়রাত করতে থাকা, নিজের আত্মীয় প্রতিবেশী এবং অন্যান্য গরিব আর্থিক সাহায্য করা। বাস্তবতা হলো যে ব্যক্তি কাউকে সাহায্য করেন আল্লাহ পাকও তাকে সাহায্য করেন আর আল্লাহর রাস্তায় দেয়াতে সম্পদ বৃদ্ধি পায়, কমে না। সদকার ফজিলত ও বরকত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সদকা সম্পদকে কমায় না এবং আল্লাহ পাক ক্ষমা করার কারণে বন্দার সম্মানই বৃদ্ধি করে দেন। আর যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে তবে আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদায় দান করেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ছিল পবিত্র ঘরে সম্পদ রাখাও পছন্দ করেন না, বরং সাথে সাথেই তা সদকা করে দিতেন। যেমনই ভাবে একবার আসরের নামাজের সালাম ফিরিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তানায় তশরিফ নিয়ে গেলেন, অতঃপর দ্রুত বাইরে আসলেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আশ্চর্য হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার নামাজের মধ্যে খেয়াল এলো যে সদকার কিছু স্বর্ণ ঘরে পড়ে আছে। আমার পছন্দ হলো না যে রাত হয়ে যাবে আর তা ঘরে পড়ে থাকবে, তাই গিয়ে তা বন্টন করে দেওয়ার কথা বলে এলাম। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে দেখলেন তখন ইরশাদ করলেন, যদি এই পাহাড় আমার জন্য স্বর্ণ হয়ে যায় তবে আমি পছন্দ করব না যে এর মধ্যে একটি দিনারও আমার কাছে 3 দিনের বেশি রয়ে যাক, শুধুমাত্র ওই দিনার ব্যতীত যা আমি ঋণ পরিশোধ করার জন্য রাখবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দানশীলতার শান বর্ণনা করে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে সবচেয়ে বড় দানশীল ও দানশীলতার সমুদ্রে সবচেয়ে বেশি জোশ ওই সময়ে আসতো যখন রমজানে তার সাথে জিব্রাইল আমিন আলাইহিস সালাম
সাক্ষাতের জন্য উপস্থিত হতো। জিব্রাইল আমিন আলাইহিস সালাম রমজানুল মুবারকের প্রতি রাতে উপস্থিত হতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরআনুল কারীমের পর্যালোচনা করতেন। ব্যাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র গতিতে চলা বাতাসের চেয়েও বেশি কল্যাণের ব্যাপারে দানশীলতা প্রদর্শন করতেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভিক্ষুককে উত্তরে না শব্দটি বলেননি। একবার তার দরবারে 70,000 দিরহাম আনা হলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিরহাম একটি চাটাইয়ে রাখলেন এবং পাশে দাঁড়িয়ে বিতরণ করতে লাগলেন। কোনো ভিক্ষুককে খালি হাতে ফিরাননি, এমনকি তা থেকে অবসর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব। অনেক সময় এমনও হতো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে জিনিস ক্রয় করতেন। মূল্য পরিশোধ করার পর সেই জিনিস তাকে বা অন্য কাউকে দিয়ে দিতেন। একবার হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উট কিনলেন, অতঃপর সেই উট তাকে উপহার স্বরূপ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি উটের বাচ্চা কিনলেন, অতঃপর তাই হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ দানশীল ছিলেন। যেই জিনিস নিজের প্রয়োজনের জন্য কিনতেন তাও উপহার স্বরূপ কাউকে দান করে দিতেন। সুবহানাল্লাহ। আমাদের উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই প্রিয় সুন্নতের উপর আমল করা এবং মুসলমানের অন্তরে আনন্দ দেওয়ার নিয়তে একে অপরকে উপহার প্রদান করার অভ্যাস বানানো। কেননা উপহার দেওয়াতে ভালোবাসা বৃদ্ধি পায় ও শত্রুতা দূর হয়। সুবহানাল্লাহ। হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একে অপরের সাথে মুসাফা করো, এতে কোপ দূর হবে, আর উপহার প্রেরণ করো, পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে ও শত্রুতা দূর হবে। প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন মুফতি আহমদ ইয়ারকান রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুটি আমল খুবই পরীক্ষিত। যার সাথে মুসাফা করতে থাকো তার সাথে শত্রুতা হয় না। যদি ঘটনাক্রমে কখনো হয়ে যায় তবে স্থায়ী হয় না। এভাবেই একে অপরকে উপহার দেওয়াতে শত্রুতা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন, উপহারের লেনদেন হোক বা অন্য কোনো হালাল পন্থার মাধ্যমেও অবলম্বন করা হোক, কেননা হারাম মাধ্যমে অর্জিত সম্পদ খাওয়া, পান করা, পরিধান করা বা অন্য কোনো কাজে ব্যবহার করা গুনাহ। এর শাস্তি দুনিয়ার সম্পদের স্বল্পতা ও অপমান এবং বরকত শূন্যতা ও আখিরাতে জাহান্নামের প্রজ্বলিত আগুনের যন্ত্রণাদায়ক আযাব। নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হারাম সম্পদ অর্জন করে অতঃপর সদকা করে তা কবুল করা হবে না, এবং তা থেকে ব্যয় করলে তবে তাতে বরকত হবে না, আর তা নিজের পিছনে রেখে গেলে তবে তা তার জন্য দোজখের পাতাই হবে। নাউজুবিল্লাহ। অতএব আমাদের উচিত জায়েজ পন্থায় সম্পদ অর্জন করা ও নিজের প্রয়োজনীয়তা ব্যতীত যা বেঁচে যেতে দেখবে তা অহেতুক নষ্ট করার পরিবর্তে নিজের অভাবী ও গরিব মুসলমান ভাইদের আর্থিকভাবে সাহায্য করা, মসজিদ, মাদ্রাসা এবং নেকির কাজে উন্নতির জন্য অধিক হারে নিজের সম্পদ ব্যয় করা, ইনশাআল্লাহ এর অত্যধিক বরকত নসিব হবে। যেমনটি 3য় পারা সূরা বাকারার 274 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কানজুল ঈমান থেকে অনুবাদ, ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্য, তাদের জন্য তাদের পূর্ণ ফল রয়েছে,
তাদের প্রতিপালকের নিকট। তাদের না কোনো আশঙ্কা আছে না কিছু দুঃখ। অনুরূপভাবে 3 পারার সূরা বাকারার 261 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাতালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। কানজুল ঈমান থেকে অনুবাদ। তাদের উপমা, যারা আপন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে সেই শস্য বীজের ন্যায়, যা উৎপাদন করে 7টা শীষ, প্রত্যেক শীষে 100 শস্যকণা, এবং আল্লাহ তা থেকেও অধিক বৃদ্ধি করে যার জন্য চান, আর আল্লাহ প্রচুরজাময় জ্ঞানময়। প্রিয় ছোট্ট মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত যা বয়ান শুনেছি, আল্লাহ পাক এতে ভরপুর আমল করার তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা মদিনা শরীফকে ধ্যান করে বারবার দরুদ শরীফ পাঠ করি। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد لا لا إله الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا لا إله إلا الله محمد رسول الله. إلا الله 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 إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 Allah 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Allahu 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 Allahu. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. আসুন আমরা মদিনা শরীফকে ধ্যান করে বারবার দরুদ শরীফ পাঠ করি। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. اللهم آمين. بسم الله الرحمن الرحيم. يا مقلب القلوب ثبت قلبي على دينك، يا مقلب القلوب ثبت قلبي على دينك، يا مقلب القلوب ثبت قلبي على دينك.
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। হে গুনাহগারদের গুনাহ ক্ষমাকারী আল্লাহ, হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, হে আমার মাওলা, হে আমার রব, আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। আমাদের উস্তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আমাদের পরিবার পরিজনের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমাদের পীরে মুর্শিদ এর হায়াতের মধ্যে রিজিকের মধ্যে অপরন্ত অপরন্ত বরকত দান করে দাও। হে আল্লাহ, আমাদের পীরে মুর্শিদের গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, বয়ানের ভুল ত্রুটি সকল গুনাহ ক্ষমা করে দাও। আমাদেরকে নেক আমলের প্রতি উৎসাহ দান করো। হে আল্লাহ, আমাদেরকে পরহেজগার ও পিতামাতার বাধ্য করে দাও। হে আল্লাহ, মুসলমানদের রোগসমূহ, ঋণগ্রস্ততা, রোজগারহীনতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানির সমূহ থেকে মুক্তি দান করো। হে আল্লাহ, ইসলামের উন্নতি দান করো। ইসলামের শত্রুদেরকে অবদস্থ করো। হে আল্লাহ, আমাদেরকে দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশে আজীবন সম্পৃক্ততা দান করো। হে আল্লাহ, সবুজ গম্বুজের নিচে তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জালওয়াতে শাহাদাত, জান্নাতুল বাকিতে দাফন এবং জান্নাতুল ফিরদাউসে তোমার মাদানী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিবেশী হওয়ার সৌভাগ্য নসিব করো। হে আল্লাহ, মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল হাওয়ার উসিলায় আমাদের সকল জায়েজ দোয়াসমূহ কবুল করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावत अलैका। हमारी मनित बेदना বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনে তো সাগে নদীনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাম আলাইকা। বাতুল্লাহ আলাইকা। আমি গরিব অসহায়, কে হবে আমার সহায়। হে নবী अपनी सहारा, मदानी मदीने वाले या नबी। मलाइका या रसूल सलाम अलैका, या हबीब सलाम का सलावत अलैका। मुस्तफा जाने रहमत पहला को सलाम, शम्ह बंज में हिदायत पहला को सलाम। गौसे आज़म मुतका वन्ना का, गौसे आज़म मुतका का जलवा ये
शान को दो रत पहला को सलाम मुस्तफा रहमत पहला को सलाम शम है बज में हिदायत पहला को सलाम पैजो से जिनके ला को ईमान में साजे उस आमीर अहल सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला राम शमह बज में हिदायत पहला को सलाम। আসুন ছোট্ট বন্ধুরা আমরা মজলিস শেষে দোয়া পাঠ করে নিই। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله